আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েডের নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে PHP MySQL ডাটাবেসের সাথে কানেক্টিং করব এবং ডাটা পাঠাবো, ডাটাগুলো পোস্ট মেথডের মাধ্যমে পাঠাবো। চলেন তাহলে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, এর জন্য আমরা যেহেতু লোকাল সার্ভারে করব, অবশ্যই আমাদের সার্ভারটা অন করে রাখতে হবে। যেহেতু আমরা লোকাল সার্ভারটি ইউজ করবো, যারা লাইভ সার্ভার ইউজ করবে সেটিতে সমস্যা নেই। লোকাল সার্ভারের জন্য আপনারা জ্যাম ইনস্টল করবেন। আমি আমার সার্ভারটা অন করতেছি। ওকে, আমার সার্ভার অন হয়েছে। আমার সার্ভারের নাম লিখলাম, আমি এটি হচ্ছে আমার সার্ভার, লোকাল সার্ভার PHP MyAdmin লিখবো। এরপর আসার পরে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করব। আমি আমার নামই দিলাম। ওকে, আমি ডাটাবেস তৈরি করে নিলাম। এরপরে চাইলে ডাটাবেসের এখানে একটা টেবিল ক্রিয়েট করতে পারি। আমি দিয়ে দিলাম অ্যাপ ডেভেলপ অ্যান্ড্রয়েড অ্যাপ দিই, অ্যান্ড্রয়েড। এখানে টেবিলের নাম দিই অ্যান্ড্রয়েড অ্যাপ। ওকে, এরপরে কয়টা কলাম থাকবে আমি সে ফর 3টাই দিয়ে দিলাম, এই 3টাই গোতে পেস্ট করে দিলাম। ওকে, এখানে দিয়ে দিলাম যে ফার্স্ট নেম, এখানে বলে দিলাম লাস্ট নেম, আর এখানে দিয়ে দিলাম ইমেল। আর এখানে ডাটাগুলো মানে কি টাইপের থাকবে সেগুলো ইন্টিজার টাইপের, টেক্সট টাইপের, আপনি যে টাইপের দিয়ে যাচ্ছেন সেগুলোর উপরে আমি সেভে ক্লিক করলাম। এখানে ল্যানটা বলে দিতে হবে। এখানে আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম 50, লাস্ট নেম 50, আর ইমেল বলে দিলাম 100 ক্যারেক্টার থাকবে। ওকে, এরপরে সেভে ক্লিক করলাম। ওকে, আমাদের ডাটাবেসে ক্রিয়েট হয়েছে। ডাটাগুলো থাকবে এরকম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। ওকে, এখন আমাদের প্রয়োজন হচ্ছে MySQL PHPর PHPর কোডগুলো আমি করে রেখেছি। ওকে, PHPর কোডগুলো আমি রেখেছি। এখানে লোকাল সার্ভার, এখানে ইউজার নেম দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে, আর ডাটাবেস নেম দিতে হবে, আর এখানে আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম সেটা নাম দিতে হবে। ওকে, তাহলে আমাদের যেহেতু লোকাল হোস্ট আর পাসওয়ার্ড, ইউজার নেম, রুট, আপনাদের যেটা লাইভ সার্ভার সেটা ইউজার নেম দিয়ে দিবেন, আর পাসওয়ার্ডটা আমাদের ফাঁকা, আর ডাটাবেসের নাম দিয়ে দিছি আমরা এই যে ডেভেলপার আল। ওকে, এখানে ডাটাবেসের নামটা আমরা এখান থেকে কপি করলাম, আর এখানে এসে জাস্ট এটাকে পেস্ট করে দিয়ে দিব। আর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই টেবিল নামটা দিয়ে দিছি অ্যান্ড্রয়েড অ্যাপ, এটিকে কপি করলাম। ওকে, এই টেবিলের নামটা আমাকে এখানে এসে ইনসার্ট করে দিতে হবে। ওকে, এখন এটাকে সেভ করলাম। সেভ করার পর এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করে আমি এটাকে কপি করলাম, এখানে আসলাম, এই যে htdocs-এ আসলাম। আপনারা htdocs-এ আসে এখানে আপনি দিয়ে দিলাম যে অ্যান্ড্রয়েড, আমি দিয়ে দিলাম একটা নাম। এরপরে এটাকে আমার ওই ফোল্ডারটাকে ওই PHPর ফাইলটাকে কপি এখানে পেস্ট করে দিলাম। এখন যদি আমি এখানে লোকাল হোস্টটা দিয়ে দিই, যে লোকাল হোস্ট অ্যান্ড্রয়েড লিখে যদি সার্চ করি আসে, এই যে আমাদের সাইন আপ এবং রেজিস্ট্রেশন সাকসেসফুলি, আমাদের সব কিছু কাজ করতেছে। এখন আমাদের প্রয়োজন অবশ্যই অ্যান্ড্রয়েড স্টোরে আসতে হবে। অ্যান্ড্রয়েড স্টোরে আসলাম, আসার পরে যে কাজটি করতে হবে, আমরা XML-টা ডিজাইন করে নিই। ওকে, আমরা লিনিয়ার লেআউট নিয়ে নেব। এখানে খুবই সিম্পল কাজ, এটা সকলেই পারবেন আশা করা যায়। লিনিয়ার লেআউট, আর এখানে ওরিয়েন্টেশন বলে দিই ভার্টিক্যাল, আর এখানে প্যাডিং দিয়ে দিই 8 dp। ওকে, মানে সুন্দর দেখায়। এখানে বলে দিই এডিট টেক্সট, শুধুমাত্র এডিট টেক্সটটা ইউজ করি। এডিট টেক্সট এখানে বলে দিই ম্যাচ প্যাটার্ন র্যাপ কন্টেন্ট, হিন্ট দিয়ে দিই ফার্স্ট নেম, আর এখানে টেক্সট স্টাইল দিয়ে দিই বোল্ড, আর আইডি দিয়ে দিই যে ফার্স্ট নেম। ওকে, এই সেম কাজটাই আমরা করব বারবার, এই জন্য এখানে কপি করি, এখানে বলে দিই লাস্ট নেম, আর এখানে বলবো যে ইমেল, এর ইনপুট টাইপ বলে দিই ইনপুট টাইপ ইমেল অ্যাড্রেস, আর এখানে ইনপুট, এখানে ইমেল দিয়ে দিলাম, ইনপুট ইমেল দিয়ে দিলাম। আর শেষে আমাদের একটা বাটনের প্রয়োজন, বাটন দিয়ে দিলাম ম্যাচ প্যাটার্ন র্যাপ কন্টেন্ট, আর এখানে দিয়ে দিলাম যে সাবমিট BTN,
আর এখানে টেক্সট দিয়ে দিলাম সাবমিট। ওকে, পেস্ট করে দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের যে ডাটাগুলোকে ইনিশিয়ালাইজ প্রয়োজন, ইনিশিয়ালাইজ করার জন্য আমরা ভিউ বাইন্ডিংটাকে ইনেবল করে নিই, এটা আরো ইজি হয়ে যাবে আমাদের প্রতিবার build features view binding to। ওকে, এখন এটাকে সিং নামে ক্লিক করলাম, এটাকে বিল হচ্ছে। আর আমাদের যেহেতু আমাদের ডাটাগুলো প্রয়োজন, এই জন্য আমরা চাইলে গ্লোবালি ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করে নিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে দুইটি কাজ করতে পারি, সেটি হচ্ছে একবার গ্লোবালি ভেরিয়েবল হিসেবে এগুলোকে ডিক্লেয়ার করতে পারি, আর একটা কাজ করতে পারি, যেহেতু আমরা স্ট্রিং নিতে পারি, যে প্রাইভেট স্ট্রিং, আমাদের যে স্ট্রিংটাকে নিতে পারি বেস ইউআরএল। বেস ইউআরএলটা আমাদের এখানে থাকবে, সেটি হচ্ছে যে যেহেতু আমাদের একটা লোকাল সার্ভার ইউজ করছি, তাহলে আপনারা উইন্ডোজ যদি ইউজ করেন এখানে লিখবেন যে ইফ কনফিগ। ওকে, এই যে আমাদের এইটাই হচ্ছে কি লোকাল সার্ভার। এটা যদি আপনারা আপনার ফোনেও লিখে সার্চ করেন তাহলে এই সার্ভারটাকে এই অ্যাড্রেসটা লিখে, আমি যদি এখন এখানে এসে দেখেন এখানে লোকাল হোস্ট আছে, ওই লোকাল হোস্ট মানে ওইটা অ্যাড্রেস। ওকে, এখানে যদি দেখেন পিএইচপি মাই অ্যাডমিনে চলে আসতেছে, তাহলে আমাদের কি এটা হলো লোকাল, মানে আমাদের তো এটা ম্যান বেস ইউআরএল, এই ইউআরএলটা আমাদের সেম থাকবে। এখানে শুধুমাত্র যে কাজটি করতে হবে, এই যে লোকাল হোস্টটাকে আমরা এখান থেকে কেটে দিয়ে আমাদের যে এই যে সার্ভার আইপি অ্যাড্রেসটা, এইটা এই আইপি অ্যাড্রেসটা ইউজ করব। ওকে, এখানে এটাকে পেস্ট করে দিয়ে দিলাম। আর আচ্ছা, আমাদের এইচটিটি এই যে এটা দিয়ে আমাকে দিতে হবে এইচটিটিপিএস, এটাকে এখানে দিয়ে দিতে হবে এইচটিটিপিএস। ওকে, এখন এটা দেওয়ার পর আমাদের ম্যানিফেস্টে আসতে হবে, এখানে বলে দিতে হবে যে ট্রাফিক ইউজার ট্রাফিক ট্রু করে দিতে হবে, আর ইউজার্স পারমিশন ইন্টারনেট পারমিশন, ইউজার্স পারমিশন ইন্টারনেট পারমিশন, এটাকে এখানে বলে দিতে হবে। ওকে, এখন আমাদেরকে চাইলে গ্লোবালি ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করে নিতে পারি, আবার না চাইলে এটিও করে দিতে পারি। তাহলে আমরা এখানে এগুলোকে বলে দিই যে বাইন্ডিং, যখন বাটনটাতে আচ্ছা বাইন্ডিংটাকে ইনেবল করে নিই, বলি যে প্রাইভেট অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং। ওকে, এখানে বলে দেই বাইন্ডিং, এখানে বলে দেই অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং ডট গেট লেআউট ইন ফ্লেভার, এখানে বলে দেই বাইন্ডিং ডট রুট গেট। ওকে, এখন যে কাজটি করতে হবে বাইন্ডিং ডট বাটন, যেহেতু btn বাটন ডট সেট অন ক্লিক লিসেনার। ওকে, এখন যে কাজটি করতে হবে, যেহেতু আমাদের ডাটাগুলোকে গেট করতে হবে, এখানে স্ট্রিং নিতে পারি যে এফ নেম, এখানে বলে দিই যে বাইন্ডিং ডট ফার্স্ট নেম ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং ডট ক্লিয়ার। এখানে ওই যদি কেউ স্পেস দেয় এটা, তাহলে আমরা এখানে তিনবার নিয়ে দিলাম এফ নেম, লাস্ট নেম, আর এখানে ইমেল। ওকে, ইমেল নিয়ে নিলাম, এখানে বললাম যে লাস্ট নেম, আর এখানে বলে দিলাম ইমেল। ওকে, এখন কন্ডিশনগুলো চেক করি, যদি বাটন থাকে তাহলে ইফ এফ নেম ডট ইজিএমটি হয়, তাহলে এখানে কি কন্ডিশনটা আসবে সেটা বলবে যে বাইন্ডিং ডট লাস্ট নেম ডট সেট ইরর, এখানে বলবে এন্টার ইওর ফার্স্ট নেম। ওকে, এখানে বললাম বাইন্ডিং ডট ফার্স্ট নেম, এখানে বললাম রিকোয়েস্ট পসিবল করো, এখানে হয় সরি এখানে হবে ফার্স্ট নেম, এখানে বলি ইলস ইফ। ওকে, বললাম যে লাস্ট নেম ইজ এমটি হয়, যদি এটা এমটি হয় এখানে বলে দিই বাইন্ডিং ডট লাস্ট নেম ডট সেট ইররটাকে বললাম এন্টার ইওর লাস্ট নেম, এখানে বললাম বাইন্ডিং ডট লাস্ট নেম ডট রিকোয়েস্ট ফোকাস। ওকে, এরপরে আবার বলি ইলস ইফ, যেহেতু ইমেলটা ছিল ইমেল ইজ এমটি হয়, তাহলে আমাদের এই কাজটা এখানে বলে দিতে হবে বাইন্ডিং ডট email dot set error enter your email. Okay, binding dot input email dot request focus.
ওকে, এখন ইলসে আসি। ইলসে আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু একটা লাইব্রেরি ইউজ করতে হবে, যেহেতু আমরা এটা ভলির মাধ্যমে করবো, এই জন্য আমরা ভলি লাইব্রেরিটা এখানে অ্যাড করে নিব। যদি সার্চ করি ভলি অ্যান্ড্রয়েড তাহলে আসবে। আমরা দেখি গিটহাবে আসি, github.io তে। ওকে, এই যে ডিপেন্ডেন্টলি পেয়েছি জাভার জন্য এটি। ওকে, এখন আমরা আসবো build.get এ, আর এইটা এখানে একটা পেস্ট করে দিই। ওকে, সিং ক্লিক করলাম, এটি সিং নাও হচ্ছে। আর ততক্ষণে আমরা এখানে একটা কাজ করি, সেটি হচ্ছে যে অ্যান্ড্রয়েডে আসি। ইলসের মধ্যে আমাদের যে কন্ডিশন, যে আমাদের এপিআইটা যেভাবে কল করতে হয়, সেটি আমরা এখানে লিখবো যে স্ট্রিং রিকোয়েস্ট। যে স্ট্রিং রিকোয়েস্ট যে বলে চলে আসছে, রিকোয়েস্ট ইকুয়াল অবজেক্ট তৈরি করি, নিউ স্ট্রিং রিকোয়েস্ট। এখানে আমাদের যে কাজটি করতে হবে, রিকোয়েস্টটা পাঠাতে হবে। যে রিকোয়েস্ট ডট, এখানে কোন আমাদের মেথডটা কি, মেথড, আর এখানে আমাদের কোন কিসের মাধ্যমে, যেহেতু আমরা এখানে ডাটা পোস্ট করব, যেহেতু ডাটা পাঠাই দিব, পোস্ট ডট, এখন যে কাজটি করতে হবে কমা, এখানে বলে দিতে হবে যে বেস ইউআরএল, যে আমাদের ইউআরএলটা সে পেয়ে যাবে, এবং নিউ এই যে রেসপন্স ডট লিসেন। ওকে, এটি সে পেয়েছে। এখন তো ওর যে কাজটি ম্যাপের মাধ্যমে যেহেতু পাঠাবো, এই যে মেথড ডট গেট পোস্ট, এটি প্যারামিটার, এটিকে পাস করে দিলাম। বাট এরপরে এরর আসে, সেক্ষেত্রে এখানে আমাদেরকে রেসপন্সটা যদি ফেল করে, যখন না যায়, তখন এখানে একটা মেসেজ শো করবে। ওকে, এগুলোকে সেট আপ করে নেই। এখানে প্যারামিটারটাকে পাস করে দিয়েছি। এখন যে কাজটি করতে হবে, সেটি আর অল্প একটু কাজ করতে হবে। এটি নাল দেওয়ার প্রয়োজন নেই আমাদের। ওকে, এটি প্রোটেক্টেড করে দিয়েছে ম্যাপ স্ট্রিং। এখানে বলে দেই যে গেট পোস্ট না, যেহেতু গেট প্যারামিটারিক্স থ্রেড মেথডস, এখানে বলে দেই যে এটাকে আমাদের রিটার্নের প্রয়োজন নেই, পরে আমরা রিটার্ন করে দিতে পারবো। এখানে এই ম্যাপের মাধ্যমে, এখানে আমরা ম্যাপের মাধ্যমে রিটার্ন করে দিই, রিটার্ন। এখানে আচ্ছা, আমরা আগে ম্যাপের মাধ্যমে ডাটাটা হ্যাশ ম্যাপের মাধ্যমে পাঠাই। সেটি হচ্ছে যে অবজেক্ট তৈরি করি, ম্যাপটাকে পাঠাই দেই ম্যাপ। এখানে বলে দিই স্ট্রিং ম্যাপ, স্ট্রিং এখানে যে কোনো নাম দিতে পারেন। আমি ইউজার দিয়ে দিলাম, এখানে নিউ ম্যাপ স্ট্রিং, সরি এটা না, ম্যাপ নিউ হ্যাশ ম্যাপ, যেহেতু হ্যাশ ম্যাপের মাধ্যমে ডাটা পাঠাবো, নিউ হ্যাশ ম্যাপ। এখানে যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে যে এটা এর মধ্যে থাকবে, আর এখানে বলে দেবো যে স্ট্রিং, এখানে একবার স্ট্রিং। ওকে, এখন যে কাজটি করতে হবে, যে ইউজার ডট পুট, এখানে পুট করে দিয়ে দিলাম। কি দিয়ে দিব, যেহেতু আমরা যে ডাটাবেজের নামগুলো নিয়েছিলাম আর কি, লোকাল হোস্টে যদি এখন আসি, এই যে দেখেন এই যে ফার্স্ট নেম, এই যে ডাটাগুলোকে পুট করে দিয়ে দিব, যে ফার্স্ট নেম, এখানে যে আমরা এফ নেম নিয়েছি, এটাকে এই যে এই এফ নেম মানে আমরা এই যে ভেরিয়েবল উপরে নিয়ে নিয়েছিলাম এটাকে, তাহলে ইউজার ডট পুট, এরপরে আমরা বলে দিই লাস্ট নেম, এই যে লাস্ট নেম নিয়ে নিয়েছি যেভাবে সেভাবে। ওকে, লাস্ট নেম নিয়ে নিলাম, এখানে বলে দিলাম লাস্ট নেম, আর শেষে থাকতেছে ইমেল। ওকে, শেষে থাকতেছে ইমেল, আর এখানে বলে দিলাম ইমেল। ওকে, রিটার্ন করে দেই, রিটার্ন ইউজার। ওকে, খতম, আমাদের এই কাজটি শেষ। এখন এই নিচে আসে আমাদের শুধুমাত্র রিকোয়েস্টটাকে পাঠিয়ে দিতে হবে, যে রিকোয়েস্ট কোয়ান্টাম রিকোয়েস্ট কোয়েরি, এখানে বলে দেই যেহেতু ভলির মাধ্যমে পাঠিয়ে দেব, ভলি ডট নিউ রিকোয়েস্ট, এখানে আমাকে কনটেক্সটটা পাস করে দিয়ে দিবে, ম্যান অ্যাক্টিভিটি ডট দিস, আর নিচেটাকে এই রিকোয়েস্টটাকে অ্যাড করে দিতে হবে, রিকোয়েস্ট আমাদের রিকোয়েস্ট কোয়ান্টিটি ডট অ্যাড, এখানে রিকোয়েস্ট। ওকে, সরি এখানে অ্যাড আমাদের করে দিতে হবে, রেজাল্টটাকে, আমাদের এই যে রিকোয়েস্টটা ছিল, এই রিকোয়েস্টটা এখানে অ্যাড করে দেব। ওকে, মোটামুটি রান হয়েছে, এখন দেখার চেষ্টা করি। ওকে, ফার্স্ট নেম দিই ডেভেলপার
volley.com। এখন সাবমিটে যদি ক্লিক করি, ওকে আমাদের ডাটাবেজে ডাটা ইনসার্ট হয়েছে কিনা। আমরা এখন ডাটাবেজে কোনো ডাটা এখন যদি এটাকে লোড দেই তাহলে দেখা যাবে আমাদের এক্স্যাক্টলি ডাটাবেজে আসলাম। ওকে দেখেন আমরা যে নাম দিয়েছি সেই সেম নামে চলে আসে। আমরা ফার্স্ট নেম দিয়ে দিয়েছি ডেভেলপার, পরে লাস্ট নেম দিয়েছি আলামিন @gmail। এখন আমরা এখানে আলাদা নাম দিতে যাচ্ছি, বললাম সাকিব, এখানে বলে দিই ইসলাম, এখানে বলে দিই যে টেস্ট। ওকে সাবমিটে পেস্ট করলাম ডাটাবেজে। এখন রিফ্রেশ করতে হবে যেহেতু এটা মাইস্কুল ডাটাবেস এক্স্যাক্টলি দুইটা। আমাদের আশা করা যায় সবগুলোই কাজ করবে। এখন যদি এখানে সব ঠিকঠাক রাখি, আবার যদি এটাকে চেঞ্জ করি, টেস্ট ইসলাম, টেস্ট 1 আমরা এরকমও দিতে পারি, কোনো সমস্যা নেই। টেস্ট 1 এরপরে সাবমিটে যদি ক্লিক করি টেস্ট 1, দেখেন আরেকটা যদি ক্লিক করি এক্স্যাক্টলি টেস্ট 1 নামে সেম আমরা যে নাম দিয়েছি সেই নামে শুরু হচ্ছে। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আর আপনার যদি কোনো সমস্যা হয় আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে আপনি মেসেজ করবেন, এখানে অনেক ডেভেলপার আছে, আপনাকে যে কেউ সাহায্য করবে। ভিডিওটি শেষ করার আগে আমার সকলের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।